পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে। বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে অর্থনৈতিক দায়িত্বের জন্য দেওয়া হয়েছে। আমরা খুবই আনন্দিত। দেশ এবং দেশের জনগণের জন্য এমন কিছু করবে যা অতীতে কোনো সময় হয় নাই। উনি বিগত 17 বছর বারবার কারা নির্যাতিত হয়েছেন। ঈদ উৎসব জাস্ট ওনাকে দেখতে আসছি। আমরা চাচ্ছি আমাদের বন্দরনগরী আরো সমৃদ্ধ হোক। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আর তাতেই যেন উৎসবের আমেজ। ফুলের তোড়া আর শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উপস্থিতি আর উচ্ছ্বাসে মুখর তার বাসভবন প্রাঙ্গণ। দীর্ঘদিন পর এমন দৃশ্য দেখে উজ্জীবিত দলের নেতাকর্মীরাও। আমরা খুবই আনন্দিত। চট্টগ্রাম শহর থেকে এই ধরনের একজন বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে অর্থনৈতিক দায়িত্বের জন্য দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে। আমি মনে করি উনি একজন বিজ্ঞ মানুষ। দীর্ঘদিন ধরে উনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছে। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি ছিল। ওনাকে দায়িত্ব দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ হবে, বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে বলে আমরা আশাবাদী। উনি অর্থমন্ত্রী হয়েছে এবং উনি নিয়ে এসেছে একমাত্র। আমি আশা করি এবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দেশ এবং দেশের জনগণের জন্য এমন কিছু করবে যা অতীতে কোনো সময় হয় নাই। উনি বিগত 17 বছর বারবার কারা নির্যাতিত হয়েছেন এবং 28শে সেপ্টেম্বর উনি ঢাকার রাজপথে যে গর্জন দিয়েছেন, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, এটা সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমির খসরু কত বড় মাপের নেতা এবং কত বড় ভূমিকা রেখেছেন দলের জন্য। ওনার এটা প্রাপ্য ছিল। ঈদ উৎসব আমাদের চট্টগ্রামে এসছে নেতা কর্মীদের সাথে, আমাদের মহানগরের সাথে মিলন মেলায় মিলিত হতে জাস্ট ওনাকে দেখতে আসছি। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ বৃদ্ধি এবং কোথায় কী সমস্যা আছে তা দেখা হচ্ছে এবং কিছু সমস্যার সমাধানও করা হচ্ছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সমস্যাগুলো আছে এবং কোথায় কোথায় দাম বৃদ্ধি হওয়ার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি, খালি দ্রব্যমূল্য তো না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে মালামাল আসছে, সার্বিকভাবে দেশে যে মালামাল আসছে, সব কিছুতে এটার প্রতিফলন করছে এবং এটা দেশের মানুষকে এটা পে করতে হচ্ছে। আমরা আজকে প্রত্যেকটি স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দর, কাস্টম থেকে শুরু করে পরিবহন, শ্রমিক, একেবারে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসছি। পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে, কারণ এগুলো ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু বিষয় আছে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি আগামী খুব সহসা এই সমস্যাগুলো সমাধান করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে খুব গতি আসবে। বন্দরের পণ্যগুলো তাড়াতাড়ি খালাস করে খরচ কমানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। এই যে পণ্যগুলো যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি খালাস হবে এবং খালাস তাড়াতাড়ি করতে পারলে এগুলোর উপরে যে একটা আলাদা যে কস্ট আসছে এগুলোর, এই কস্টগুলো কমে আসবে। সুতরাং আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখন রোজার সময় যে পণ্যগুলো আছে রোজার জন্য সেগুলো ডেলিভারি অনেক স্লো এবং এগুলোকে যত তাড়াতাড়ি আমরা ডেলিভারির ব্যবস্থা করাচ্ছি, যাতে করে ডেলিভারি কম থাকলে তো পণ্যের তো দাম বাড়তে থাকবে বাজারে। তো এটা একটা দিক আছে। সার্বিকভাবে অনেক সমস্যা আছে এখানে, এগুলো আমাদেরকে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের বসে কিছু সমাধান আজকে দিতে পেরেছি, কিছু বাকি আছে, আর কিছু আলাপ আলোচনা বাকি রয়েছে, এগুলো আমরা করব। তবে আমরা চিটাগাং বন্দরে যে সমস্যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার যে কস্ট অফ প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্য বাড়তেছে, এগুলোর একটা অনেকগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, সেটা হচ্ছে একটা বিশেষ কারণ। এটার সমাধান ইনশাল্লাহ আমরা দিতে যাব। কিছু সমাধান আজকে হয়েছে, কিছু শর্ট টার্ম হবে, আর কিছু আমরা আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। নেতাকর্মীদেরও প্রত্যাশা
চট্টগ্রামের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন। আমরা এখানে এসেছি আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আমরা চাই আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব শ্রমিকদের যেসব দাবি দেওয়া রয়েছে সে সকল দাবি দেওয়া যেন পূর্ণ করতে পারে, আমরা এই আশা করছি। আমরা চাচ্ছি আমাদের বন্দরনগরী আরও সমৃদ্ধ হোক, আরও আমরা সবার কাজের সুযোগ হোক আমাদের প্রত্যেকটা মেয়ের, যেহেতু এটা বেগম জিয়ার একটা স্বপ্ন ছিল, প্রত্যেকটা মেয়েই কাজের ক্ষেত্রে অগ্রগতিতে থাকবে। আশা করছি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে যে উন্নয়নে যে পিছিয়ে ছিল গত 17 বছর, সে চট্টগ্রাম উন্নয়ন ইনশাল্লাহ উন্নয়ন হবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে। চট্টগ্রামে মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সফরেই নেতাকর্মীদের ব্যাপক সাড়া পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন দেশবাসী দেখার অপেক্ষায় তার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে কতটা সফল হন তিনি। হুসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।